নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, আমি শেখ আজিম। আপনাদের অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও এবং আমার চ্যানেল এগ্রি সার্ভিস এবং সাপোর্ট ইউটিউবে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে আপনারা কিভাবে আপনার যদি আমন ধানে 40 থেকে 50 দিন বয়সের পরেও আপনার কিন্তু যদি দেখেন যে পাশকাঠি আসছে না, পাশকাঠির সংখ্যা অনেক কম, মানে একটি ঝাড়ে দেখছেন আপনি 5 থেকে 6টি পাশকাঠি, তো সেই পাশকাঠিতে তো আর আপনার ভালো ধান হবে না, আপনার কিন্তু লস হবে ওই ধানে। এবং আপনি বিঘা পিছু 10 বস্তা অর্থাৎ 600 কেজির বেশি কিন্তু ধান ওখান থেকে পাবেন না। তো আপনাকে কিন্তু এমন চাষ করতে হবে যেন আপনি মিনিমাম সেখান থেকে 16 বস্তা 60 কেজির বস্তার 16 বস্তা অর্থাৎ 960 কেজি থেকে 1000 কেজি কমপক্ষে যেন আপনি 1 বিঘা জমি থেকে ধান তুলতে পারেন। তো তার জন্য আপনাকে বাড়াতে হবে আপনার ধানের পাশকাঠি। এবং অনেকে ভাবেন যে হয়তো 40 দিন পেরিয়ে গেলে ধানের পাশকাঠি আসে না বা ধানের পাশকাঠি সেগুলোতে ধান হয় না, কিন্তু এটি আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে আমার বড় দাদারা বলে থাকেন অনেকেই যে আপনারা কিন্তু 20 দিনের মাথায় এই পরিচর্যা করুন, 30 দিনের মাথায় এই পরিচর্যা করুন, না হলে আপনার পাশকাঠিতে কিন্তু ধান হবে না। কিন্তু এটি বন্ধুরা সম্পূর্ণ ভুল একটি ধারণা। আমি আপনাদেরকে দেখাবো আমার জমির প্রমাণ যে আমার জমিতে ধানের অবস্থা ঠিক 20 থেকে 25 দিনের মাথায় কী ছিল আর আজকে 50 দিনের মাথায় আমার জমির ধান কী পরিমাণে কিন্তু হয়েছে। কারণ এই জমিতে যখন এই জমিটায় আমার বন্ধুরা বীজ ফেলা ছিল, আপনি জানেন যে বীজ যে জমিতে ফেলা হয় অর্থাৎ ধানের বীজতলা যে জমিতে করা হয় সেখানে কিন্তু খুব একটা ভালো ধান হয় না, এবং সেই জমিতে ধানের কিন্তু পাতার যে ডগার দিকটা একটুখানি বেশ হলদে হলদে ভাব নিয়ে থাকে, ধানে জোর হয় না, পাশকাঠি আসে না। কিন্তু বন্ধুরা আপনি বললে বিশ্বাস করবেন না, আমি ওই জমিতে ধান সব থেকে আমার ধরুন 15 বিঘা ধান আছে, তার মধ্যে সব থেকে যদি কোনো জমিতে ভালো ধান হয়ে থাকে সেটা কিন্তু ওই জমি, এবং ওই জমির পাশকাঠি কিন্তু সব থেকে বেশি। আসুন আমি আপনাদেরকে গুনে দেখাই আমার জমি একটি আপনার গাছিতে কতগুলি কিন্তু পাশকাঠি রয়েছে। তো চলুন দেখায় আপনাদেরকে। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার বীজতলা জমি। এখানে আমি আমার 15 বিঘা জমির যে বীজ ধান বীজ সেটি কিন্তু এখানে ফেলেছিলাম, এবং এখান থেকে বীজটি তুলে নিয়ে গিয়ে আমি কিন্তু অন্য জমিতে রোপণ করেছি। তো এই জমির পাশকাঠি আপনি একটু দেখুন, ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন মোটামুটি প্রায় প্রত্যেক কিন্তু ঝাড়েতে দেখছেন 20 থেকে 22টা কিংবা কোনো কোনো ঝাড়ে কিন্তু 25টা করে মোটা মোটা কিন্তু আপনার পাশকাঠি রয়েছে। এই পাশকাঠিগুলিতে সমস্ত পাশকাঠিতেই কিন্তু ধান হবে, এবং এ জমির ধানের কিন্তু প্রথম দিকে কন্ডিশন অত্যন্ত খারাপ ছিল। আমার জমির ধানও কিন্তু ওই যে আগে যেরকম আপনাকে আমি দেখালাম যে এই সরু সরু এবং পাশকাঠি কিন্তু নেই, এবং অল্প 5 থেকে 6টি করে কাঠি সেরকমই কিন্তু ছিল। কিন্তু এতে আমি একটি বিশেষ মিক্সচার চাপানের মিক্সচার তৈরি করেছিলাম, তার সঙ্গে একটি বিশেষ উপাদান ব্যবহার করেছিলাম, যার জন্য কিন্তু আমার ধান এরকম কালো। এবং দেখুন গোড়াটা কতটা মোটা, কতগুলি পাশকাঠি কিন্তু পুষ্ট পুষ্ট পাশকাঠি রয়েছে। তো আসুন আপনাদের সঙ্গে সেই যে মিক্সচারটি আমি দিয়েছিলাম সেটা একবার আলোচনা করি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কিংবা আপনারা অনেকেই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এর জন্য কোনো পয়সা লাগে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে কিন্তু জুড়ে থাকবেন। তো আসুন আপনাদেরকে সেই চাপানের ব্যবস্থাটি বলি। দেখুন বন্ধুরা, আপনাদেরকে বিঘা পিছু 10 কেজি ইউরিয়া অর্থাৎ যেটা 46% N2O নাইট্রোজেন, যেটা নর্মাল যেটা নাইট্রোজেন ইউরিয়া সার সাদা রোগের আপনারা ব্যবহার করেন অনেকে জানেন, তার সঙ্গে কিন্তু 5 কেজি 10-26-26 নিতে হবে। এবং তার সঙ্গে যে ম্যাজিক একটা কম্বিনেশন আমি বলতে চলেছি সেটি হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, হিউমিক ফুলভিক যে অ্যাসিডের যে দানাটা হয় সেটি আপনি মাত্র 2 কেজি ব্যবহার করবেন, মাত্র 2 কেজি, এবং এটাকে ভালোভাবে মেশাবেন। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আপনি কিন্তু জমিতে ঠিকভাবে ছড়িয়ে দিন, এবং লক্ষ্য রাখবেন যেন সমস্ত জায়গায় চাপানটি আপনার পড়ে। এই সামান্য ট্রিটমেন্টটুকু করে আপনি জাস্ট 10 দিন পরে একবার জমির পাশে আসবেন, এবং আগের জমি এবং এখনকার যে আপনার ধান, আগের ধান এবং এখনকার ধানের মধ্যে আপনি দেখবেন কিন্তু ডবল ফারাক। অর্থাৎ আপনার আগে যদি 7টি বা 10টি পাশকাঠি থেকে থাকে, এখন কিন্তু আপনি দেখতে পাবেন 18 থেকে 20টি পাশকাঠি, এবং সমস্তটাই কিন্তু পুষ্ট হবে। এবং এর জন্য কিন্তু আপনাকে আরেকটি জিনিস করতে হবে, আপনার ওই 10 দিন পরে যখন পাশকাঠিগুলি ঠিকঠাক এসে যাবে, আপনি কিন্তু বিঘা পিছু 15 কেজি পটাশ সার একবার ছড়িয়ে দেবেন।
আর কোনো কিছু ট্রিটমেন্টের দরকার হবে না, আর কোনো চাপানের দরকার হবে না, আপনার ধান কিন্তু এমনিই মেতে উঠবে। এই দেখছেন আমার পাশের জমির যে ব্যক্তি, তার জমির কি কন্ডিশন, মাত্র আপনাকে গুনে দেখায় 5 থেকে 6টি করে কিন্তু পাশ কাঠি। এতে আপনি কিন্তু ফলন পাবেন না, এবং এই ধানটিকে কিন্তু এখনও ফেরানো যাবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, এই ধানটিকে এখনও আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। এবং আমার যেরকম ধান দেখলেন মোটা মোটা পাশ কাঠি এবং 20 থেকে 22টা, এতেও কিন্তু ওই যে ট্রিটমেন্ট আমি বলতে চলেছি সেটি যদি আপনি ইউজ করেন তাহলে এখানেও আপনার সেরকমই কিন্তু পাশ কাঠি চলে আসবে। আমি আশা করব আপনাদেরকে ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং অনেকটা আপনাদের কিন্তু এটা থেকে উপকৃত আপনারা হবেন। আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা কিন্তু 15 দিন পরে, এই ভিডিওটা দেখার ঠিক 10 থেকে 15 দিন পরে আমার চ্যানেলে এসে এই ভিডিওটির নিচে কিন্তু কমেন্ট করে যাবেন আপনাদের কি ফলাফল না ফলাফল। আমার কিন্তু একদম 100% আমার এটুকু বিশ্বাস যে এতে আপনার কিন্তু কাজ হবে এবং আপনার জমির কিন্তু যথেষ্ট ধানে উন্নতি আপনি কিন্তু দেখতে পাবেন। তাহলে ভিডিওটি ভালো যদি লেগে থাকে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং দেখা হবে আপনাদের সঙ্গে এর পরের ভিডিওয়। আজকের মতো এটুকুই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।